কি সুবি, তুমি সকাল সকাল কোথায় চলে গেছিলে কাউকে কিছু না বলে? কি হয়েছে তোমার? পাটা কেটে গেছে, মাথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না শরৎ, কি হয়েছে সুবীর? মা, সুবি সকালে উঠে দৌড় প্র্যাকটিস করতে গিয়েছিল। এত সকালে কাউকে কিছু না বলে? আমি হাত পা ধুয়ে দেবো মা জননী? থাক, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। কি হলো সুবি, তুই চ্যালেঞ্জ নিয়েছিস বলে এভাবে ছুটবি? কি রে সুবি, এইভাবে হাত পা কেটে গেছে? কোথায় গিয়েছিলিস এত ভোরে? কি হয়েছে কি? দেখুন না সকাল সকাল কি অবস্থা করেছে নিজের, দৌড়তে গিয়ে হাত পা কেটে এসছে। তুমি পড়ে গিয়েছিলে? কেউ পড়ে গেলে তবেই তো উঠতে শেখে মা। কি বড়দের মতো কথা বলছে সুবি। কে শিখিয়েছে কথা তোমায়? রবার্ট দ্য ব্রুস। মেজদাদা আমায় গল্প বলেছে রবার্ট দ্য ব্রুসের। স্কটল্যান্ডের রাজা ছিলেন জানো মা? ছবার যুদ্ধে হেরে গিয়ে গুহায় বন্দী হয়েছিলেন। একদিন দেখলেন একটা মাকড়সা দেয়াল বেয়ে বেয়ে বারবার জাল বুনতে বুনতে পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, আবার পড়ে যাচ্ছে। 7 বারের পর মাকড়সাটা আবার যখন চেষ্টা করলো জাল বুনতে, তখন রবার্ট দ্য ব্রুস ভাবলেন একটা মাকড়সা যদি পারে 6 বার পড়ে গিয়ে উঠে দাঁড়াতে, আমি পারবো না। আবার আমি উঠে দাঁড়িয়ে যুদ্ধে যাব। সাতবারের বার রবার্ট দ্য ব্রুস হারিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের রাজাকে। তাই না মেজদাদা? মা, চার্লসও তো ইংল্যান্ডে থাকতো, ও তো আমায় এত বছর হারিয়ে দিয়েছে। আমি তাহলে এবার চেষ্টা করে ওকে হারাতে পারবো না মা? আমি তো তোকে ইচ্ছে শক্তির গল্প বলেছিলাম, তোর মনে সে গল্প এভাবে জায়গা নিয়েছে। সত্যি তুই বড্ড আলাদা। বাবা বাবা, শরৎ, তুমি কি আজকাল সুবিকে ইংরেজ বিরোধিতা করতে শেখাচ্ছ? এই গল্প তো সুবির হিস্ট্রি বই নেই। না না জ্যাঠামশাই, ও জানতে চেয়েছিল রবার্ট ব্রুস এতবার কেন যুদ্ধ করেছিলেন, তাই। জানো কি ঠিক এই কারণে আমি সুবির চ্যালেঞ্জ নেওয়াটা পছন্দ করিনি। হ্যাঁ সুবি, হার জিতের কোনো দরকার নেই, দৌড়তে হবে না তোমাকে। ওই সাহাবি স্কুলে পড়ার জন্য আমার ছেলে কোনো রকম কষ্ট করবে না। বলছিলাম যে আপনি সুবীর স্কুলের হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলুন, বলুন আমরা আমাদের ছেলেকে অন্য স্কুলে ভর্তি করব। না মা, একটু তো কেটে ছড়ে গেছে, আমি জবাবটা দেবই চার্লসকে। আমি দৌড়বই। জ্যাঠামশাই, ওকে স্কলারশিপটা পেতে দিন। মা, ওকে বাধা দিও না, ও জিততে চায়। বরং ওর কাটা জায়গায় হলুদ লাগানোর ব্যবস্থা করো। হলুদ আনবো মা জননী? আনো। সুবি, তুমি আমার ঘরে এসো। শরৎ, যাও, তুমিও ঘরে যাও। জানো কি দাদা, এটা ঠিক হচ্ছে না। এভাবে স্কলারশিপ জেতা যায় না। ইংরেজরা এমনি এমনি এতগুলো কলোনি তৈরি করেনি, তাদের জেদই আলাদা।
সেই জেদের সাথে সুভাষ পারবে? কোনো ভারতীয় পারবে? পারবে, পারবে জ্যাঠামশাই। দিকে দিকে ভারতীয়দের মধ্যে জেদ তৈরি হচ্ছে, একটা কঠিন জেদ, যন্ত্রণা ভুলে জেতার জেদ। কে এলো? দিদিমণি, আপনি এই সময়? তোমাদের এই অবস্থা? সবার জন্য দিদিমণি। দিদিমণি, আপনি এখানে কেন এসেছেন? আপনি চলে যান। পুলিশ কিন্তু কড়া নজর রাখছে। পুলিশ অনন্তদার উপর নজর রেখেছে, পুলিশ অনন্তদার বাড়ির উপর নজর রেখেছে। শুধুমাত্র জানকীবাবুর পরিচিতি অনেক বেশি, তাই সার্চ করতে পারছে না। সে না হয় বুঝলাম, কিন্তু এটাকে দিল আপনাদের কেউ? এই চেরকুটটা কে দিল আমায়? কাল এটা আমাকে দিতে এসেছিল একজন। এটার মানে কি? অনন্তদা কোথায়? তার মানে আপনি কিছু জানেন না অনন্তদার বিষয়ে, তাই তো? না না, জানি না, জানতে এসেছি। কোথায় অনন্তদা? আপনি আপনি এখানে? অনন্তদা তো কলকাতাতেই গেছে, আপনাদের কাছে, তাই না? হ্যাঁ, অনন্ত কলকাতায় গিয়েছিল, আমাদের বাড়িতেই ছিল। কটক থেকে কলকাতা অনেক দূর, এতটা পথ যাওয়ার পরে ওর খুব জ্বর এসেছিল। জ্বর? তারপর শরীর খারাপ নিয়ে আমাদের কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়। তারপর থেকে ওর কোনো খোঁজ আমরা পাইনি। সে কি? কোথায় চলে গেল? মানে কোথায় অনন্তদা? সেটা জানতেই তো আমি কটকে এসেছি। আমার দাদা শ্রী অরবিন্দ ঘোষ আমাকে কটকে পাঠিয়েছেন। আমরা তো ভেবেছিলাম যে ও হয়তো কটকে ফিরে এসেছে। আর ও যদি কটকে নাই ফিরে থাকে, আমাদের অন্তত একটা খবর দিতে পারতো। কোথায় গেল অনন্তদা? কেউ ধরে ফেলেনি তো? কি করে খবর পাবো? অনন্ত কোথায় আছে, কেমন আছে, সেটা জানাটা খুব প্রয়োজন। সে কারণেই আমি ছুটে এসেছি। সেজদা গেছে মেদিনীপুর। আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন? আমরা একসাথে লড়াই করতে চাই। সামনে একটা বড় লড়াই আছে। কি লড়াই? কি হয়েছে? আমাদের কাছে একটা খবর আছে। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার কিছুদিনের মধ্যেই কটক আসছেন। আমরা রিচার্ডসনের অত্যাচারের একটা বদলা নিতে চাই, তার একটা উত্তর দিতে চাই। আমরা চাই একটা উত্তর দিতে। সেজদা বলেছে সাবধানী হতে, কেউ দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে? আচ্ছা, যে অস্ত্রগুলো আপনাকে দিয়েছিলাম সেগুলো কোথায়, কার কাছে? সেগুলো তো অনন্তদাই নিয়ে গেলেন। সে কি? অনন্তর কাছে দুটো রিভলভার, আর ও তো পুলিশের কাছ থেকে একটা রিভলভার চুরি করেছে। ব্রিটিশ পুলিশ অনন্তর পেছনে উঠে পড়ে লেগেছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতেই হবে। কোথায় অনন্তদা? পুলিশ সত্যি বাড়ি যাবে না তো? তাহলে তো বড় বিপদ হয়ে যাবে। একবার জেদ চাপলে যে তোমার কি হয় কে জানে। এরকম আর কখনো বেরোবে না বাড়ি থেকে। বাড়ির লোকের চিন্তা হয় না? এইভাবে চুপিসারে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অভ্যেস কিন্তু ভালো নয় সুবি। হাঁ করে রয়েছো কি? কি বললাম বুঝেছো? আর কখনো করবে না তো?
ব্যথা করছে? তুমি হলুদ লাগিয়ে দিলে মা, আর ব্যথা করবে না। শুবি, তুই কিন্তু সাবধানে দৌড়বি, আর যখন পারবি না থেমে যাবি, নইলে কাটা জায়গায় আরো ব্যথা করবে। মা, আসবো? এসো। দেখি শুবি, তোর কতটা কেটে গেছে? বাবা, এত বড় ব্যান্ডেজ! মনে হয় তো অনেকটা কেটে গেছে। ব্যান্ডেজ থেকে এমন ভাবে বলছিস যেন তুই কত বড় ডাক্তার। একদিন তো হতেও পারি। থাক, খুব হয়েছে। মা, শুবির ব্যথা কি শুধু হলুদে কমবে, না ওষুধও খেতে হবে? না, আমি ওষুধ খাবো না, দিয়ে তো খুব। বেশ, ডাক্তারবাবুকে বলবো মিষ্টি মিষ্টি ওষুধ দিতে। মা, সুবি বাবা কি আজ স্কুলে যাইবো? হ্যাঁ আব্দুল চাচা, আসতে। আমি স্কুলে যাব আব্দুল চাচা। ছোট মামা, চলো, তৈরি হবে না? হবো তো তৈরি। মা, সুবি আর রনকে আজ স্কুলে আমি দিয়ে আসি। বেশ, তাই করো। তুমি আজ সত্যি যাবে আমাদের সঙ্গে? খুব মজা হবে বল। ঠিক বলেছেন আপনি মা বাবু। আব্দুল, জি কর্তা। মুহুরী বাবুকে বলবে উনি যেন আমার সাথে দেখা করেন। আগে কর্তা। জামাই বাবু, এই চল, তোর বাবা আসছেন। হায় শুভি, শিগগির চল। সাবধানে শুবি। সুবির ব্যথাটা একটু কমেছে। তুমি দেখো প্রভাবতী, সুভাষ যদি নিজের এই জেদটা ধরে রাখতে পারে তাহলে স্কলারশিপটাও ঠিকই পাবে। একটা কথা বলবো, আমি ওকে দৌড়তে বারণ করছি না, ও দৌড়ুক। আমি চাই ও দৌড়ে জিতুক, কিন্তু জেতার পর ওই স্কুল থেকে ওকে ছাড়িয়ে আনবেন, না হলে ওই স্কুলে ওকে অনেক কথা সহ্য করতে হবে। আমার শুভি চুপচাপ ঠিকই, কিন্তু ওর মনটা তো নরম। এসব কথা শুনলে মনে মনে গুমড়ে গুমড়ে কষ্ট পাবে, আর আমি চাই না আমার ছেলে কষ্ট পাক। সুভাষকে বলো যে চ্যালেঞ্জটা ও নিয়েছে সেটা কিন্তু সহজ নয়। ওকে ফার্স্ট হতেই হবে, হারলে চলবে না। সুবি ফার্স্ট হবে বাবা, ও হেরে যাওয়ার ছেলে নয়। মেরিট স্কলারশিপ ও পাবেই, এই আমার বিশ্বাস। শুধু নিয়ম মেনে নিয়ম জেনে অভ্যেসটা করে যেতে হবে। ট্র্যাকে দৌড়ানো শিখতে হবে ওকে। নিজের ট্র্যাকে না দৌড়ে অন্যের ট্র্যাকে অন্যকে ধাক্কা মেরে দৌড়ানো তো ইংরেজদের রীতি। ঠিক যেমন ভাবে আমাদের দেশে এসে ওরা দৌড়ে নিজেদের শ্রেষ্ঠ ভাবছে, ওরা জানে না আমরাও তৈরি হচ্ছি। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন দিকে দিকে তরুণরা বলিয়ান হোক, আজ তো তাই হচ্ছে। অনুশীলন সমিতি তো অনুমাসী ফিরছে। অনুমাসী,
শরৎ শরৎ আমায় দেখে ফেললো। এত সকালে তুমি কোথায় গিয়েছিলে? আমায় সকালে শরৎ দেখেছে? ওই পুজো দিতে গেছিলাম। প্রসাদ দাও। কি প্রসাদ দিয়েছো ঠাকুরকে? কোথায়? তোমার হাতে তো কিছুই দেখতে পাচ্ছি না। এই আমি কি ভুল করলাম? এভাবে ধরা পড়লে শরৎ তার উপর এমন প্রশ্ন করে কি করব এখন আমি? প্রসাদ ছাড়াই পুজো দিয়েছো? না না, তা কেন, পথে গরিবদের দিয়ে দিয়েছি প্রসাদ। শরৎ, বাড়িতে কেউ জানে আমি পুজো দিতে গিয়েছি? কি বলতে চাইছো অনুমাসী? তুমি যে বাড়িতে নেই সেটা কেউ লক্ষ্য করেছে কিনা? এ কি বলছো শরৎ? বিধবা মানুষ কাক পরে মায়ের কাছে ছাড়া আর কোথায় যাবে? সে তো সবার মা, দেশ মা। বাড়িতে কোনো কথা ওঠেনি? অনুমাসী কি কিছু লুকোচ্ছে? চোখ মুখে এরকম ভয় কেন? কিসের মধ্যে জড়িয়ে পড়েছে? খারাপ কিছু নয় তো? জিজ্ঞেস করতে হবে। আস্তে। লুক লুক, নেটিভরা দৌড়াইতে গিয়া কিয়া হইয়াছে। I told you boss, you can't run. তুমি কি করে জানলে চার্লস ও ছুটতে গিয়েই ব্যথা পেয়েছে? I'm an athlete. I know দৌড়াইতে গিয়ে কি কি হইতে পারে। চার্লস, আমি সত্যি দৌড়াতে পারি না। আজ সত্যি আমি দৌড়াতে গিয়ে পড়ে গেছি। আমার ব্যথাও লেগেছে, কিন্তু কতবার ব্যথা লাগবে, কতবার পড়ে যাব? আমি শেষ পর্যন্ত ঠিক দৌড়াতে পারবো, তুমি দেখে নিও। ইউ ফুল, তুমি হারিয়া যাইবে। ফাইনালেও মাঠে পড়িয়া যাইবে দৌড়াইতে দৌড়াইতে, আর তারপর স্কুল হইতে চলিয়া যাইবে। সি চার্লস, ইউ কান্ট টক টু আস লাইক দিস। ফাইনাল মাঠে কি হবে সেটা সেই দিনই দেখা যাবে চার্লস। Loser, 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 loser. সুবি, তোকে জিততেই হবে। চার্লস শুধু আমাদের ভারতীয় বলে ছোট করে, আমাদের উত্তর দিতেই হবে। দৌড়ানোটা অত সহজ নয় রে সুভাষ। চার্লসকে হয়তো তুই হারিয়ে দিবি, কিন্তু কিভাবে হারাবি সেটা ভেবেছিস? সুবি রোজ সকালে দৌড় অভ্যাস করবে, আজও করেছে। সুবি, তুই যে ছুটতে গিয়ে পড়ে গিয়েছিস, চার্লসকে বলার কি দরকার ছিল? সেটাই তো সত্যি ছোট মামা, আমি তো হাঁপিয়ে গিয়ে পড়ে গেছিলাম। হ্যাঁ রে সুভাষ, সুমির তো দৌড়াই ভালো। সুমিরের কাছ থেকে সবকিছু ভালো করে জেনে নিতে হবে তোকে। ঠিক বলেছিস, আমি সুমিরের কাছ থেকে সব জেনে নেব। Jivan, come here. Please go with them and see ওরা সব ঠিকঠাক করতেছে। রাইফেল মার্চ, ইস, ওরা কেমন রাইফেল নিয়ে মার্চ করছে। আমাদের রাইফেল দিল না। আমাদের রাইফেল দিলে কি আমরা সেটা নিয়ে মাছ করতে পারতাম না? ভারতীয় হয়ে আর রাইফেল বইতে যেও না বাপু। ইংরেজদের তলপি পাওয়ার জন্য জন্মেছো?
সেটাই বও না। আমরা তুলপি বইতে জন্মেছি না তো? বাবা যে বলেন আমরা মেধায় অনেক এগিয়ে, তাহলে আমরা তল্পি বইব কেন?